দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। সাত সকালে পৌরসভা তৈরি করার রাস্তা ঘেরাও। বাড়ি থেকে কাজে বেরোতে পারছেন না পাড়ার বেশ কিছু মানুষ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে আজ বুধবার হুগলির আরামবাগের 2 নম্বর ওয়ার্ডের পারুল রত্তনায়। ওই এলাকার বেশ কিছু বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে ওই রাস্তা দিয়ে তাদের যাতায়াত চলত। রাস্তার ওই জায়গার মালিক তাদের চলাচলের জন্য মৌখিক দিয়ে গিয়েছিল। পরবর্তীকালে আরামবাগ পৌরসভা সেই রাস্তাটিকে ঢালাই করে দেয়। বেশ ভালোই ছিল। হঠাৎ ওই জায়গার এক অংশীদার রাস্তাটি ঘিরে দেয়। এর আগেও ওই অংশীদার টাকা নিয়েছে রাস্তার জন্য, এমনটাই অভিযোগ। যদিও এই সমস্ত ঘটনার কথা অস্বীকার করেছে অংশীদার। এলাকার বাসিন্দাদের প্রশ্ন, তাদের এই সমস্যার কবে সমাধান হবে। আজ থেকে 30 বছর আগেকার রাস্তা, কারেন্ট, জল সবই ঢুকেছে, কিন্তু এই কিছুদিন হলো যে ঢালাই রাস্তা করেছে, তখন থেকে ওনার বাবারা দিয়ে গেছিল রাস্তাটা। আর তারপরেতে যখন ঢালাই রাস্তা হয়ে গেছে, ও এসে কি করেছে, তারপর দিনে ঘিরে দিয়েছে। ঘেরা ওই সুজাতা রায় দিয়ে তারপরেতে এবার ঘিরে দিয়েছে। এই নিয়ে হচ্ছে পার্টি থেকে আর থেকে সবাইকে জানানো হয়েছে। আর হয়েছে ভোটের আগে করেছিল, তারপর বললো ভোটটা কাটার পর হচ্ছে যে আমরা ঠিক করে দেবো। দিয়ে এই সেদিনেতে আবার মিটিং ডাকলো। মিটিংয়েতে সবাই মিলে যা হলো, মিটিংয়ে যেয়ে বলছে যে আমাদেরকে টাকা দিতে হবে। তার আগে 20,000 টাকা নিয়েছে ভেতরে, যেটা আমাকে এমনি দাও দিয়ে। এবার ওকে যখন টাকা দেবো, কিন্তু কত কাগজ করে দিতে হবে। আমি হচ্ছে যেটা পৌরসভা থেকে রাস্তাটা করে দিয়েছে। হ্যাঁ, পৌরসভা থেকে দীর্ঘদিন যা আশা করছি। হ্যাঁ, দীর্ঘদিন যা আশা করছি। এমনি মাটির রাস্তা ছিল। পৌরসভা কতদিন করেছে এটা? পৌরসভা আজকে কমাস হলো, মে মাসে না কি মাসে করে দিয়েছে। তখন ওনাদের মানে ওনারা বলেছিলেন যে হ্যাঁ করুক না, ওনাদের বাবা কাকারা দিয়ে গেছিল। ওনার সেই জন্য আর কিছু বলেননি তখন? না, তখন কিছু আর বলেনি। যে এখন আবার টাকা চাইছে? হ্যাঁ, টাকা চাইছে। 20,000 টাকাও দেওয়া হয়েছে। কি রাস্তা ঘিরে দিয়েছে নাকি? এখন রাস্তা ঘিরে দিয়েছে ওখানেতে। এর আগেও রাস্তা ঘিরে দিয়েছিল। আজকে সকালবেলা উঠে দেখছি যে রাস্তা এরকম ঘেরা রয়েছে। উপরন্তু আমাদের দুয়ারে ধান ছিল ক বস্তা, 15 বস্তার মতন ধান ছিল, বোধহয় 6-7 বস্তার ধান দেখছি যে নেই ওখানেতে। ও ঘর চাবি দিয়াই থাকে আমাদের। দিয়ে ওই সকালবেলা উঠে দেখছি যে ধানও নেই, রাস্তাও ঘেরা রয়েছে। তাহলে এরকম আপনারা একটা সিদ্ধান্ত করে বলুন যে আমরা এবার কি করে বেরোবো এখান থেকে। কতজন বেরোতে পারছেন না? তা ফ্যামিলি আছে 7টা থেকে 8টা ফ্যামিলি আছে। তারপর ছেলেদের পড়াশোনা, কাজকর্ম সবেতেই আছে। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে রাস্তাটা কি করে বেরোবো সেই এটা করে দিই। প্রশাসন যাতে নিয়ে আমাদের রাস্তাটার ব্যবস্থা করে দিক, আমরা সেটাই চাই। আপনার নাম? আমার নাম কৃষ্ণা দে। থানায় কি জানিয়েছেন? না, থানায় এখন জানানো হয়নি, তবে আমরা সব থানাতেও যাব, প্রশাসনের কাছেও যাব। বেরোতে পারছেন না তো যাবেন কি করে? বেরোতে পারছি না, বেড়া ভেঙে যেতে হবে। কি পাশের বাড়ি দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে? এই রাস্তা দিয়ে তো যাওয়া যাবে না। রাস্তা দিয়ে গেলেও গালাগালি করছে। অন্য বাড়ির পাশে রাস্তা তো ঘেরা যাবেন কি করে? হ্যাঁ, পাশের বাড়ির রাস্তা দিয়ে যাব। আপনার নাম? আমার নাম কৃষ্ণা দে। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বাচ্চাটা বাড়িকে বেরোতে দেয়নি। যেদিক দিয়ে বেরোবো সেটা বাসে বেড়া দিয়ে দিয়ে গেছে। আমরা এখন বেরোবো কোন দিক দিয়ে? এখানেও ঘেরা, ওখানেও ঘেরা। ওই যে আপনারা দেখুন, ওই যে বাসে বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, যে আমরা বেরোতে পারবো না। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। যেদিক দিয়ে বেরোবো সেটা বাসে বেড়া দিয়ে দিয়ে গেছে। আমরা এখন বেরোবো কোন দিক দিয়ে? এখানেও ঘেরা, ওখানেও ঘেরা। ওই যে আপনারা দেখুন, ওই যে বাসে বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, যে আমরা বেরোতে পারবো না।
বাচ্চাটা বাড়িকে বেরোতে দেয়নি। বিস্ফোরক হিসাবে ধান চুরি এবং তারই পরিপ্রেক্ষিতে রাস্তা ঘেরাও, এই বিষয়ে কি বলবেন? তার বিষয়ে আপনি থানায় যেতে বলুন, যা এলিগেশন আছে আপনি থানায় করবেন, অন্যদিকে বলুন আপনি থানায় চলে যেতে। আর রাস্তার বিষয়টা কিছু জানেন? রাস্তাটা হচ্ছে পৌরসভা করেছে, ওরা ইনলিগাল কনস্ট্রাকশন করার জন্য পৌরসভায় নাকি নোটিশ করেছিল, সেটা ইনলিগাল কনস্ট্রাকশন হয়েছে। আর ওখানে যেটা ঘেরাগিরির ব্যাপার হয়েছে সেটা এখনো পর্যন্ত আমার কাছে অজানা, যে ওটা কীভাবে কি ঘেরাগিরি হয়েছে কি না হয়েছে। আর যদি ওদের অ্যালিগেশন থেকে থাকে ওদেরকে নিজস্ব ইয়ে দেখাতে বলুন, কাগজ দেখাতে বলুন যে যেই জায়গাটা ঘেরা হয়েছে সেটা ওদের জায়গা। না আপনি বুঝলাম, কিন্তু আপনি বলছেন যে আমি কিছু জানি না বিষয়টা নিয়ে। সবাই সব জানে, ওরাও জানে, এরাও জানে। পার্টি অফিসে বসা হয়েছিল, থানায় এর আগে ওদের এগেনস্টে কমপ্লেন হয়েছে, ওদের এগেনস্টে কেসও হয়েছে। আজকে কি তাহলে কিছু জানেন বিষয়টা নিয়ে, যে রাস্তা কিছু ঘেরাও আছে বলে? আমার কাছে খবর হয়েছে যে রাস্তাটা ঘেরা হয়েছে, তবে আমার অনেক ওয়ারিশান আছে এবং পার্টি থেকেও বসা হয়েছিল, সেই হিসেবে ওখানে রাস্তাটা ঘেরা হয়েছে। আজকে ঘেরা হয়েছে তাই? হ্যাঁ হয়েছে, খবর হয়েছে আমার কাছে। আপনার নাম? আমার নাম সুজাতা রায়। রাস্তার জন্য নাকি আপনাকে বলেছে যে টাকা দিয়েছিল 20,000 টাকার মতো, তার জন্য আপনি নাকি টাকা নিয়েছেন কিন্তু রেজিস্টার ওদিকে নাকি করে দেননি। ও আচ্ছা, ব্যাপারটা বলছে। এরকম কোনো খবর আমার কাছে নেই। আর এর বিষয় নিয়ে পার্টি অফিসে বসা হয়েছিল, আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি। এসব এলিগেশন মিথ্যে, এবং যদি এইসব এলিগেশন দিয়ে তারা আমার বিরুদ্ধে যদি কমপ্লেন করতে চায় তারা থানাতে যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এইসব রিপোর্টার করে বা কোনো কিছু করে আমাকে দমানো যাবে না। যেটা সত্যি সেটা আপনাকে টোটাল প্রুফ আমি দিয়ে দিতে পারি। ওই জায়গা আমাদের পূর্বপুরুষের, ওরা ইনলিগাল কনস্ট্রাকশন করে আমাদের জায়গা বহুভাবে দখল করে আছে। ওরা যেই জায়গাটায় প্রীতম পাঁজা যেই জায়গাটায় বসে রয়েছে সেই জায়গাটায় ওদের কাগজ দেখাতে বলুন। ওই জায়গাটাও এখনো পর্যন্ত আমাদের, এবং ওরা আমাদের জায়গার আশ্রিত। না, ওনারা বলছেন যে পূর্বপুরুষ ধরে জায়গাটা ওনাদের ছিল। পূর্বপুরুষ কি ব্যাপার সেসব নিয়ে আমি কোনো কথাই বলতে চাইছি না। আমাকে এই মুহূর্তে আপনি জিজ্ঞেস করছেন, এই মুহূর্তের আপডেট আপনাকে দিচ্ছি। যিনি বলছেন যে এই জায়গা ওনাদের বা কিছু, ওনাদিকে লিগালি পেপারস কোর্টে দেখাতে বলুন এবং দরকার হলে থানাতেও যেতে বলুন। যা যা আমার বিরুদ্ধে অ্যালিগেশন আছে টোটালটা যেন থানায় তারা কমপ্লেন করে, এবং যা তাদের কাছে কাগজপত্র যা কিছু আছে সমস্ত প্রুফ নিয়ে যেন কোর্টে চলে যায়। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। ওকে নিয়ে যাও না। চলো ভিতরে। কোন বাড়িতে ভাঙচুর? যেদিক দিয়ে বেরোবো সেটা বাসে বেড়ার দিকে গেছে। আমরা এখন বেরোবো কোন দিক দিয়ে? এখানেও ঘেরা, ওখানেও ঘেরা। ওই যে আপনারা দেখুন, ওই যে বাসে বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, যে আমরা বেরোতে পারবো না। জাতীয় দিকে বাচ্চাটা বাড়িকে বেরোতে দেয়নি। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন,
সাথে ন্যায্য দাম, তবে অন্যত্র কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।